মানে আরেকজনের বদলি হজ করা, যে কারো বাবা মরে গেছে, হজ করতে পারেন না, ছেলে বাবার বদলি হজ করবে। বদলি হজ করতে হলে আগে নিজের হজ করতে হয়। তাহলে এই বছর আপনি নিজের হজ করে আসেন, আগামী বছর বদলি হজ করবেন। বা কেউ কাউকে পাঠালো যে আমার হজ করার সুযোগ নাই, আপনি আমার পক্ষে বদলি হজ করেন, যেহেতু ওনার শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, ভালো হবে না, হজ ফরজ ছিল, এই বদলি হজের জন্য পাঠাতে পারবেন। যে বদলি হজ যদি করেন, আপনার নিজের জন্য অনেক দোয়া করতে পারবেন, নানার জন্য দোয়া করতে পারবেন, যে বদলি হজের জন্য মা বাবা সবার জন্য দোয়া করতে পারবেন। কেউ কাউকে টাকা দিয়ে পাঠাইছে বদলি হজ করতে, আপনি তার জন্য দোয়া করবেন, কিন্তু আপনি আপনার জন্য, আপনার মা বাবা 14 গোষ্ঠীর জন্য দোয়া করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই। ওকে, বাবার জন্য পাঠাইছে, বাবাটা বাদে মার জন্য করতাম কি না, না, যার জন্য কথাবার্তা হয়েছে সেটাই কথা ঠিক রাখবেন। তো আগে এখন যেটা ডিসিশন নেন, কার হক বেশি। যদি ভলান্টারিলি করেন তাহলে মায়ের হক বেশি, আগে মায়েরটা করবেন, তারপরে বাবারটা করবেন। তো সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ যখন তৌফিক দিলেন ছাত্র অবস্থায় রিয়াদ, তখন নিজেটা করলাম, তখন আমি আগে মারটা করলাম। তো বাবা চিঠি লিখছেন যে আশা করি, আমি খুশি হয়েছি মার জন্য করছে, আশা করি আমারটা করবো একদিন। সুবহানাল্লাহ, আমার কথাটা মনে পড়লো এই মুহূর্তে। রাহিমাহুল্লাহ, জায়েজ আছে মাশাআল্লাহ, যে আপনি আগে মারটা করবেন, তারপরে বাবাটা। কিন্তু সবাই মিলে ডিসিশন নিয়ে যদি বাবারটা করে পাঠায়, তখন আপনি আর চেঞ্জ করেন। এটা আগেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এইভাবে নিলে ভালো হবে।